হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা জুস বলেন কিংবা শরবত বলেন, সেই শরবতটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বেলের শরবত। অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই জানেন না কিভাবে এই শরবতটা তৈরি করতে হয়। আমি তাদের জন্যই আজকে আমার এই শর্টকাট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেখি কিভাবে এই বেলের শরবত তৈরি করতে হয়। বেলের শরবত তৈরি করার জন্য প্রথমে বেলটা ফেটে নেওয়া হয়েছে। এখন এই বেলটা এখান থেকে নামিয়ে একটা বাটিতে নিতে হবে। ঠিক এইভাবে করে দেখতে পাচ্ছেন, পাকা বেল হতে হবে, গাছ পাকা বেল। এরপর বেলটাকে চটকে দিতে হবে। বেলটা চটকানো হলে এখানে 1 মগ পরিমাণে পানি রাখা হয়েছে, 1 কাপ পরিমাণের। 1 কাপের একটু বেশি, আপনারা নর্মাল যেটা পানি খাওয়ার মগ, সেই মগ দিয়ে 1 মগ পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন। আসলে বেলটার উপরে শরবতটা ডিপেন্ড করছে। এখানে ফুললি 1 মগ পানি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল একটা মগের পরিমাণে প্রায় এখানে 1.5 কাপের মতো পানি আছে। ঠিক এইভাবে করে যে চোচাটা থাকে, আঁশটা থাকে, আঁশটা বের করে ফেলা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন এই যে আঁশগুলো চিপে উঠিয়ে ফেলা হচ্ছে। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে। আপনারা অবশ্যই স্বাদ মতো দিবেন চিনিটা। অনেকে একটু বেশি খান, অনেকে একটু কম খেয়ে থাকে চিনিটা। তো চিনিটা প্রায় 1/2 কাপের মতো চিনি দিতে হবে। তো জাস্ট এইভাবে নেড়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে চামচ দিয়েও করতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে এভাবে ঠিক এইভাবে একটু নেড়ে নিতে হবে। যদি কোনো এক্সট্রা আঁশ থাকে তাহলে আপনার হাতের সাথেই বেজে যাবে। আর অনেক সময় চিনিটা ডিপেন্ড করে মিষ্টির উপরেও। বেলেও কিন্তু মিষ্টি থাকে, সেই আন্দাজ করে আপনারা চিনিটা ইউজ করবেন। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজাদার বেলের শরবত, অথবা আপনারা জুসও বলতে পারেন। সো আশা করি আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।